আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম ওদের থেকে কেউ কিনলো, ওরা বিক্রি করলো, সেই বিক্রির টাকা তোকে ফেরত দেবে বলে মনে হয়? হ্যাঁ রে ঝাপি, মানে এই খুচরো ভিক্ষে ভেবে ওরা ঝেড়ে দেবে না তোরে? আমার কিন্তু ব্যাপারটা খুব ডাইসি লাগছে রে। মোটেই না, ভিখারি বলেই ওরা অসৎ, সেই ভাবনাটাই তো এবার ভাঙতে হবে। এসো 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 এসো, চলো 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 চলো। হ্যাঁ দিদি ভাই নিয়ে নে। খাবার এসছে, খাবার এসছে, খাবার এসছে, এই ওটো ওটো ওটো, খাবার এসছে, খাবার এসছে। আস্তে আস্তে সাবধানে সাবধানে সাবধানে, চল এগো এগো এগো। খাবার দাও, খাবার দাও, শোনো 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 শোনো, আমার কথাটা শোনো। আমরা তো তোমাদের জন্য খাবার আনি নাই। খাওয়াতে বলা, তাহলে আগে যাও। এই চল, চল শুয়ে পড়ি। আরে দাঁড়াও দাঁড়াও, খালি হাতেও আসি নাই। ঝাপিরা এখানে কি করছে? খাবার আনা নাই, আবার বলছে খালি হাতে আসে নাই। এনেছো নাকি তবে? কল্পনা আচার। কই দাও দেখে একটু খাই নাকি? দাম কত জানো? 80 টাকা শিশি। তাহলে লোভ দেখাতে এসেছো? মস্করা করছো আমার সাথে? যাবে এই জায়গা থেকে। এই দাঁড়া, কি বলতে চাইছো একটু ছেড়ে কাছো মা। দেখো আমরা তো আজ বুঝি না। আমিও বুঝি না, তাই সোজা সাপটা বলছি। আমরা বাড়িতে খাটাখাটনি করে এই আচার বানিয়েছি, কোনো ডিস্ট্রিবিউটর পাচ্ছি না। তোমরা তো অনেক জায়গায় যাও, তাই আমরা ভাবছিলাম যে তোমাদের যদি দুটো করে এই আচারের শিশি দিই, তোমরা ভিক্ষেও করো, তার পাশাপাশি যদি এই আচারগুলো বিক্রি করার চেষ্টা করো, আর যদি বিক্রি করতে পারো তাহলে কিন্তু কমিশন পাবে, ক্যাশ ক্যাশ। একে তো দেখে ভদ্রবাড়ির বউ বলে মনে হচ্ছে, এ আবার কমিশন দেবে? এ কি আমাদের বিক্রি বাবু ভেবেছে? কি গো, উত্তর দাও। ওই লোকটাকে তো দেখে মনে হচ্ছে পুরো চোরটা। ওই লোকটা বুঝে গেছে। ছাপের মাথাটা পুরো গেছে, জিতবার নেশায় জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। কাদের কাছে এসেছে ডিস্ট্রিবিউশনের জন্য? এ হয় নিজের টাকাও ডোবাবে, কাকিমার স্বপ্নও মাঠে মারা যাবে, মাঝখান থেকে কাকিমা খুব কষ্ট পাবে, আর এটা হবে শুধুমাত্র ছাপের জন্য। দেখো, তোমরা আমার বিক্রির টাকা মেরে দিতে পারো, সেটা আমি খুব ভালো করে জানি, তাতে আমার কিছু করারও থাকবে না। তাও আমি তোমাদের বিশ্বাস করে এই আচারে শিশি দিতে চাই বিক্রি করার জন্য, যাতে তোমাদের ভিক্ষের পাশাপাশি কিছু টাকা লাভ হয়, আর আমাদের আচারও বিক্রি হয়। এতদিন তো চেয়ে চিনতে খেয়ে শুধু হেলা ছেদ্দাই পেলে। আমাদের প্রোডাক্ট খুব ভালো গো, যদি বেচতে পারো তাহলে সেলসম্যান হিসেবে তোমরা সম্মানও পাবে। কি গো, একবার চেষ্টা করে দেখবে নাকি? বিক্রি করতে পারলে কত দেবে? 2 বোতল বিক্রি করলে 20 টাকা। তোমাদের 7 জনকে আমি দুটো দুটো করে শিশি দিয়ে যাচ্ছি, তারপর যদি বিক্রি হয়ে যায় তাহলে মাথা পিছু 4টে করে দিয়ে যাব। তখন তোমরা 40 টাকা করে লাভ করবে। যত বিক্রি বাড়বে তোমাদের লাভও তত বাড়বে। এই তোমরা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এদিকে এসো। কি গো, কি ঠিক করলে? আমার নাম ভগবান ভিখারি, আর এই ভগবানের কাছে যখন এসেছো তখন খালি হাতে ফিরতে হবে না গো। কই দাও মা, দাও দাও। কাশাই দে, নে।
খেলে বুঝবো কি করে ভালো বানিয়েছো না বেকার? ঠিক, একদম ঠিক। দাঁড়াও, তুমি আবার হাত পাতো দেখি। এ নাও। তোমরা নিজেরাও খাবে আর যারা কিনতে চাইবে তাদেরকেও চাকতে দেবে। কেমন খেতে? ও হেভি, খুব দারুণ টেস্ট, দারুণ টেস্ট, দারুণ দারুণ। তা খেতে তো ভালো, দেখি কেউ কেনে কিনা আমাদের কাছে। দেখো, আর কাল বিকেল 4:30 5টার মধ্যে তোমরা যে যা বিক্রি করতে পারবে সেই টাকা নিয়ে আনন্দপল্লী সরকার বাড়ি চলে এসো। আমি ওখানেই থাকি। তোমরা আনন্দপল্লী গিয়ে একবার যে কাউকে জিজ্ঞেস করবে সরকার বাড়ি কোথায়, দেখিয়ে দেবে। দাঁড়াও, আমি তোমাদের শিশিগুলো দিয়ে দিই। কাছে দি? হ্যাঁ দাও। এই নে, দুটো দুটো করে নে, সবাই নে। এ নাও। আসি তবে। চলো। চল সাবধানে। হ্যাঁ, খাও খাও। টাটা টাটা টাটা। এসো এসো। ওরে বাবা, চল চল। গাও দাও। এটা রেখে দে তো। হ্যাঁ রাখ। এই নে, উপরে। আচ্ছা ঝাপি, তুই আমাকে একটা কথা বল। তুই তো ওদের সবাইকে বিজনেসের দিকে ঠেলে দিলি, তাই তো? তাহলে আবার বিক্রি করতে বললি কেন? আরে বাবা, আচার বিক্রি করা তো ওদের আসল বিজনেস নয়, ভিক্ষে করা আসল বিজনেস। আমরা যদি সেটাই ওদের থেকে কেড়ে নিই তাহলে তোরা ইনকনফিডেন্ট হয়ে পড়বে। তার চেয়ে বরং ওরা ভিক্ষেও করুক, আচারও বেচুক, তাহলে পুরো ব্যাপারটা স্মুথ থাকবে, তাই না? কিছু চাপিয়েও দেওয়া হবে না। তোর ব্যবসায়িক বুদ্ধির উপর যতটুকু ভরসা ছিল আজকের পর সেটাও চলে গেল ঝাপি। আমি তোকে বিজনেস নিয়ে পরামর্শ দিইনি বলে তুই ভিখারিদের থেকে পরামর্শ নিচ্ছিস ডিস্ট্রিবিউশনের। আশ্চর্য, অসাধারণ। ঝাপি, আমারও কিন্তু এই ব্যাপারটা ভরসাযোগ্য লাগছে না রে। ওদেরকে কি কেউ বিশ্বাস করতে পারে বল? কাশাইদি, ব্যাংক মানে কি? সাধারণ মানুষের কাছে ব্যাংক মানে হলো বিশ্বাস। এই বিশ্বাস যে সে 10 টাকা দিলে তুই 12 টাকা তাকে ফেরত দিবি। ব্যাংক বানাতে গেলে আগে তোকে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। ব্যাংক মানে বিশ্বাস। তাহলে মিনতিদি, শুক্লাদিদের মতো মেয়েরা যদি আমার কাছে এতগুলো টাকা বিশ্বাস করে রাখতে পারে, তাহলে আমিও বিশ্বাস করে আমার ব্যবসাটা ওদের উপর ছাড়লাম। মানুষই যদি মানুষের উপর বিশ্বাস করতে না পারে তাহলে আমরা এগোবো কি করে বলো তো? সব যাবে যাবে, সব যাবে। এই বিশ্বাসের মূল্য তোকে একদিন চোকাতে হবে। তোর কি মনে হয় এরা তোকে টাকা ফেরত দেবে? কাকিমার সব এফোর্ট, সমস্ত স্বপ্ন নষ্ট হবে জাস্ট। আর আমার মন বলছে কিচ্ছু নষ্ট হবে না, ওরা কাল আসবেই। বেশ, তাহলে আমিও দেখব কে জেতে, আমার এক্সপিরিয়েন্স না তোর বিশ্বাস। কটা বাজে দেখ? 5টা। দরজার দিকে তাকা, কেউ আসেনি। তার মানে আমার এক্সপিরিয়েন্স তোর এই বড় বড় লেকচার বাজির কাছে জিতে গেল। সরকার দিদি আছো? তুমি এসেছো ভগবান জেঠু। ভিক্ষে করে বাঁচতে পারি গো, কিন্তু আমরা চোর নই গো। আচার বেচতে পেরেছো? কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে।